আমার বউ পালিয়ে গেছে 5 বছর হলো তার মামাতো ভাইয়ের সাথে। সম্পূর্ণ সহযোগিতা ছিল আমার পরিবার আর আমার বউয়ের পরিবার, কারণ বিয়েটা কারো মতামতে হয়নি। আর আমার বউ আমার থেকে 6 বছরের বড়, সেজন্য আমার পরিবারও আমার বিয়েটা মানে নাই। বিয়েটা হয়েছে একটা অঘটনভাবে, কিন্তু কালেমা পড়ে কবুল বলা হয়েছে। এটা অস্বীকার করা আমার পক্ষে সম্ভব না। তখন কিছু বলতে পারিনি, কারণ তখন নাবালক ছিলাম। আর এখন আমার বিয়ের বয়স হয়েছে, তাহলে আমার কবুল বলা বউ কই? তারে আমি ডিভোর্স দিইনি, আর আমাকেও সেও ডিভোর্স দেয়নি। একটি সত্যি ঘটনা নিয়ে এই গল্পটি লেখা। আমার নাম সানিয়া আহমেদ, বাসা নেত্রকোনা, মোহনগঞ্জ। বাবা ছোটবেলায় মারা যায়। আমরা এক ভাই এক বোন। আব্বু মারা যাওয়ার পরে আমাদের সম্পত্তি নিয়ে বাড়িতে একটু ঝামেলা হয় চাচাদের সাথে। এজন্য আমার আম্মুর মনে ভয় ছিল যে চাচারা যদি আমাদের কোনো ক্ষতি করে। তাই আম্মু আমাদেরকে নিয়ে চলে আসে নারায়ণগঞ্জ জেলা, রূপগঞ্জ থানার ভুলতা হাই স্কুল অ্যান্ড কলেজ। আমাকে ক্লাস 8-এ ভর্তি করে দেয়। আমার মামারাও থাকতো। গাউসিয়া মার্কেটে ব্যবসা ছিল। আমাদের পাশে থাকতো একটি পরিবার, ওদের বাড়ি ছিল হবিগঞ্জ। ওনারা স্বামী স্ত্রী দুজনে জব করতেন। ওনার 2টা মেয়ে ছিলেন, একজন লুবনা আর একজন রূপা। রূপার বয়স আমার ছোট বোনের বয়সী, তাই ওরা সব সময় একসাথে খেলাধুলা করতো। আর রূপনা মুরাপুরা গভর্নমেন্ট কলেজে প্রথম বর্ষে লেখাপড়া করতেন। লোবনাকে আমি আপু বলে ডাকতাম, কারণ সে আমার বড়, কিন্তু লম্বায় আমি ওর সমান সমান ছিলাম। আমার বোন আর ওর বোন যখন খেলা নিয়ে ঝগড়া করতো, আমরা ওদের ঝগড়া থামাতাম। তখন এমন একটা বয়স ছিল, আমি গেমস প্রতি আসক্ত ছিলাম। স্কুল থেকে বাসায় এসে গেমস নিয়ে পড়ে থাকতাম। বেশিরভাগ সময় ছাদে বসে খেলতাম। তখন লোবনাও দেখতো আমি খেলতাম, আর সে শেখার জন্য আগ্রহ ছিল। মাঝে মধ্যে আমাকে বলতো, সানি আমাকে দাও, আমি খেলি। একটু খেলে দৌড় দিয়েই নিচে নেমে যেত। প্রথমে বুঝতে পারিনি। রাস্তায় কিছু ছেলে ছাদের দিকে তাকিয়ে লোবনাকে বিরক্ত করেছিল। লোবনা এই বিষয়টি তার বাবাকে জানিয়েছিল যে কলেজে যাবার সময় ছেলেগুলো তার সাথে কলেজ গেট পর্যন্ত যায়। অনেকবার নাকি ফোন নাম্বারও চাইছে। এসব নিয়ে তারা একটু ঝামেলাও করেছে ওই ছেলেদের সাথে। ওই ছেলেরা নাকি লোবনার বাবার কাছে টাকাও চাইছে। ওরা নাকি লোবনার বাবাকে অনেকবার হুমকিও দিয়েছে। তারপর থেকে লোবনা আর ছাদে আসতো না। তাদের এই সমস্যার জন্য 2018 সালে 5 মে আমার জীবনে অঘটন ঘটে গেল। বিকালবেলা আমি যখন গেম খেলছিলাম, তখন লোবনা আমাকে ডাক দিয়ে বলে, সানি, তোমার ফোন থেকে আমাকে একটা গেমস দাও, শেয়ার করে দিও। আমি বললাম, ঠিক আছে, শেয়ার অন করুন। লোবনা শেয়ার অন করছে, কিন্তু কানেক্টিং হয়নি। তাই আমি ওর রুমে গিয়ে ওর ফোনটা হাতে নিয়ে ওরে শিখাইতে গেলাম। ঠিক সেই মুহূর্তে এলাকার কিছু ছেলেরা এসে আমাদের রুমের দরজা লাগিয়ে দেয়। লোকজন নিয়ে এসে বলল, আমরা নাকি দুজনে রুমে আকাম করেছি। লুবনার বাবা নাকি মেয়ে দিয়ে ব্যবসা করে। উনি ভয়ে রুমে কান্না করে দিচ্ছি, কিন্তু রুমের দরজা খোলেনি। ভয়ে চিন্তায় পরে দুজনেই ঘেমে গেছি। 30 মিনিট পর দরজা খুলেছে। দরজা খুলেই দুজন মুরব্বী লোক আর সাথে আমার আম্মু, বাড়িওয়ালা সবাই ঢুকলো রুমে। ওনারা কিছু জিজ্ঞেস করছে, তোমরা ওইখানে কি করছিলে? আমি আর লোবনা কারো মুখ থেকে কথা বের হচ্ছে না। বাড়ি থেকে ছেলেরা বলতে লাগলো, দেখেন না, দেখেন মেয়ের কাপড় ভেজা। তারপরও জিজ্ঞেস করেন কি হয়েছে। আমার আম্মুকে বলল, আপনার ছেলে ওই মেয়েটাকে নিয়ে এসব কতদিন ধরে চালাচ্ছে। আমার আম্মু চুপচাপ, কারণ সত্যিটা তো কেউ জানলো না। আমাদেরকে আটকে রেখেছে, বাইর হতে দিচ্ছে না। সবাই বলা বলি করতেছে, এই বয়সে এত কিছু। মেয়ের মা বাবা কই? মেয়েকে দিয়ে এসব করাই। কেউ মেয়ের মা বাবাকে খবর দাও, আর ওদেরকে আটকে রেখে কাজে এনে বিয়ে পড়িয়ে দাও। এসব শুনে আমরা সবার সামনে কান্না শুরু করেছি। একজন এসে আমাকে আমার গালে থাপ্পড় মারছে আর বলতে লাগলো, ধন কাটাইছো, বেশি দিন হয়নি আর এখনই এসব।
একটু পর লোমনার বাবা আর মা এসেছে। বাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করলো আমার মেয়ে ভাষায় কি করে না করে, এগুলো বাইরে মানুষ কেমনে জানলো, আর ওরা কেন আমার মেয়ের ওপর নজর রাখে? ওই ছেলে আমাদের পাশের রুমে থাকে, এমন তো না যে ওই ছেলে নতুন এসেছে, এর আগেও অনেকবার এসেছে আমাদের রুমে। বাড়িওয়ালা কোনো জবাব দিল না, কারণ বাড়িওয়ালা এখানে জায়গা কিনে বাড়ি করেছে, তাই এলাকায় লোকজনের ওপর কথা বলে না। এলাকার পোলাপান সব একসাথে হয়ে বলা বলি করতে লাগলো, দুজনকে একবার করিয়ে দেন পিটিয়ে, নষ্টামুখ দূর করে দেব। এসব কথা শুনে আমার আম্মু, লোমনার বাবা, বাড়িওয়ালা সবাই একসাথে সিদ্ধান্ত নিল আমাদের বিয়ে দেবে। আর ওরা 30,000 টাকা দাবি করেছে। বাড়িওয়ালা সেটাকে কমিয়ে 10,000-এ নিয়ে আসলো। রাতেই বিয়ে। আমার আম্মু 5,000 দিছে, লোমনার আব্বু 5,000 দিছে। রাতে কাজে আনা হলো, উপস্থিত সবার সামনে আমাদের বিয়ে হলো। অনেকেই বলছে ছেলেটা ছোট, এখনো বিয়ে বয়স হয়নি, তারাও যেহেতু টাকা দিচ্ছে এটা মিটমাট করে দিলেই হয়, কিন্তু এলাকারাই ছেলেরা সেটা মানে না। মূলত মেন কারণ হলো ওরা লোবনাকে অনেকবার পটানোর চেষ্টা করেছে, আর কে জানি লোবনার বাবার কাছে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, লোবনার বাবা না করে দিছে, সেজন্য তারা এমন করছে। কোনো কিছুই কাজ হলো না। কাজে এনে 5 লাখ টাকা দিয়ে দিনমোহর ধার্য করে কালিমা পড়িয়ে আমাদের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরে সবাইকে মিষ্টি বিতরণ করেছে বাড়িওয়ালা।